হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে এখন কি দেখাবো বলেন তো? এই যে স্ক্রিনশটেতে দেখতে পাচ্ছেন, ফুল ফুল গাছ নিয়ে এসেছি। গতকাল বিকেলে একটু বাইরে গিয়েছিলাম, তখন মনে করলাম একটু নার্সারি ওইদিকে গিয়েছিলাম। তাও যেতাম না, নার্সারিতে গিয়েছিলাম হলো একটু কমপ্লেন করতে, কারণ আমার যে গোবর সার, এই যে এখানে কিছু গোবর সার এই যে এখানে আছে, আমি এখানে একটু বের করে রেখেছি। আর এখানে হচ্ছে কোকোপিট, যেগুলি এতে ছিল, কোকোপিট কোকোপিট আর কিছুটা গোবর সার এই বস্তা থেকে বের করেছিলাম। এই যে বস্তাটা দেখিয়েছিলাম না, দেখি এর ভিতরে বড় বড় টুকরো, সিমেন্টের টুকরো, তারপরে কংক্রিট, তারপরে মানে এ সমস্ত কখন এর আগের বারে এরকম পাইনি। খুব রাগ লাগলো। তারপর গোবর সারগুলোকে মনে হচ্ছে কি বালি টালি মিশিয়েছে কি না, মানে আগের বার মানে ধরেন সপ্তাহ দুয়েক আগে যেটা আনা হয়েছিল, সেটা গোবর সারগুলো একদম সুন্দর ইয়ের মতন ছিল, এরকম কোকোপিটের মতো হাই ঝুরি ঝুরি, অন্য কোনো কিছু ছিল না। এবারেরটাতে এরকম পাওয়াতে আমার খুব রাগ লাগলো, যে ওদের বলতে হবে যে কী দিল এবার, এর সাথে কি মাটি মিশানো, বা এত কংক্রিট, এত সিমেন্টের টুকরা, বড় একটা সিমেন্টের টুকরা চলে আসছে, ওই যে ওইদিকে ফেলে দিছে, আসে আর কি ফেলবো পরে। তো যাই হোক, বলতে গিয়ে আমি কী বলবো, ওই যে অভ্যাস হয়ে গেছে, গেলে কিছু না কিছু কিনতে থাকি। তারপরে ভাবলাম কি কি আছে একটু দেখি, দেখতে দেখতে তারপর এই যে একটু ফুল নেই, গাঁদা ফুল গাছ। গাঁদা ফুলের মধ্যে একটা হলুদ, একটা না দুটো, দুই রকম দেখেন। এটা একটু অন্য কালার না, এই যে এটা এটা এই যে এটা একটু হলুদ, একটু একটু ডিপ হলুদ না, কমলা কমলা টাইপের। আর এই যে এটা হলো হলুদ। এরকম দুটো গাছ নিলাম। তারপর আরও একটা দিল, এটা একটু লালচে টাইপের, এই যে দেখেন। তাহলে 3 কালারের গাঁদা নিলাম আমি, 3 কালারের গাঁদা। ভাবলাম আসলে ফুল আমি বেশি একটা আনি না, তারপরেও ফুল গাছ একটু দিলে না, ফুলের সৌরভে মৌমাছির আনাগোনা বেশি হয়, পরাগায়নটা আমার শাকসবজিতে একটু বেশি হবে। বিশেষ যে টমেটো গাছ আছে, লাউ, তারপরে শিম গাছটা আছে, এগুলো সবজি গাছের ফাঁকে ফাঁকে যদি আমি ফুল গাছ রেখে দেই, তাহলে মৌমাছি বেশি আসবে। আবার কিছু আমার ইনডোরে বা ইয়াতে সৌন্দর্যের জন্য রাখবো কিছু, বা ছাদ বাগানের এদিক সেদিক তো অনেক জায়গা আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে সাথে আর কি নিলাম, এখানে আছে চন্দ্রমল্লিকা। এটা লালটা নিলাম, চন্দ্রমল্লিকা কিন্তু আমার আছে, হলদে আছে চন্দ্রমল্লিকা। ওই যে দেখালাম কালকের ভিডিওতে, যে এমনি এমনি হয়ে যায়, সিজন চলে গেলে ওটার মূলটা থেকে যায়, উপরে গাছ মরে যায়, তারপরে আবার পরে নিজে নিজে এমনিতেই হয়। তাহলে এটা হলো চন্দ্রমল্লিকা, সুন্দর না? আচ্ছা, আর কি নিলাম, পিটুনিয়া। এইবার প্রথম আমি পিটুনিয়া কিনলাম, যে পিটুনিয়া ওদের এখানে নাকি 3-4 কালারের, কোনটা যে কী কালার ওটা আমরা বলতে পারতেছে না। তাহলে আমি কীভাবে নিব, যে আমার যদি শেষে একই কালারের 3টে হয়ে যায় বা 2টো হয়ে যায়, তখন কি করব? তাতে একটা ইন্ডিকেশন থাকা উচিত ছিল যে কোনটা কী কালারের। তারপরে নিয়ে নিলাম, ওরা বলতে পারলো না, নার্সারির যেই লোকটা, সেই বললো যে না, নিয়ে যান, মনে হয় এটা 3 কালারের। আমি আচ্ছা দেখি কোনটা কী কালার, এখনও বলা যাচ্ছে না। 3টে পিটুনিয়া চারা নিলাম। এই পিটুনিয়া কিন্তু অনেক সুন্দর হয়, হ্যাঙ্গিং টবে লাগাবো। সেই টবে লাগালে এটা আস্তে আস্তে চারপাশ থেকে শুধু নতুন নতুন গাছের কি বের হবে, কি বলবো, নতুন নতুন শাখা পোশাখা বের হবে, এবং ওর মধ্যে ফুল হবে। খুব সুন্দর হলে দেখাবো যদি এবার হয় আর কি। আচ্ছা, আর কি নিলাম, এই যে আমি কোন টবে লাগাবো, ওই যে দেখাচ্ছি, এই যে 3টে টব আমি রেডি করেছি। 3টে টব, এটা আমার 2 বছর আগের কেনা, 2 বছর আগের কেনা টব, বুঝছেন? এই 3টে আমি রেডি করেছি। এখন এখানে শুধু কোকোপিট, না না না, মাটি অল্প দিয়েছি, গোবর সার আর কোকোপিট। তবে এই গাছের জন্য মনে হয় কোকোপিট লাগবে না, তাহলে আমার এই মাটিগুলো বদলাতে হবে। আমি এখানে শুধু সিম্পল দেবো। দেখি গাছগুলি এখন লাগাবো না, আরেকদিন, আরও 2-1 দিন পরে। নতুন কী বলে, নার্সারি থেকে গাছ আনার পরে সাথে সাথে না লাগালে ভালো,
অ্যাডজাস্ট হতে হয়, কারণ ওখানে একরকম পরিবেশে থাকে, এখানে আর একরকম পরিবেশে থাকে, সেই জন্য। আচ্ছা, আর কি নিয়েছি, এই যে দেখুন, এটা কি বলেন তো? টাইম ফ্লাওয়ার। টাইম ফ্লাওয়ারের এগুলো একেবারে লটর বটর আর কি অবস্থা, পাতা টাতা সব ঝরে গেছে। এই যে ওখান থেকে আমাদের যে এগুলি নিয়ে আমি কী করবো, এগুলিতে পাতা নাই, কিচ্ছু নাই, হয় না, না হয়, কয় না হবে, যান আপনাকে দিলাম, সবগুলি নিয়ে যান। তা আমি নিয়ে এসেছি, এখন একটু পানি ছিটা দিয়ে রেখে দেবো, দেখি এগুলো কী হয়। নর্মালি টাইম ফুল কিন্তু কিনতে হয় না, ওটা একটুখানি নিয়ে এসে এমনি ডগা একটু লাগাই দিলে হয়ে যায়। আচ্ছা, এর সাথে আরেকটা কি নিয়েছি, এই যে একটা টমেটো গাছ দেখছেন, এটা হলো চেরি টমেটো, বুঝেছেন? কিন্তু কী কালার সেটা আমি তো জিজ্ঞেস করিনি। চেরি টমেটো কিন্তু একদম রেড আছে, ইয়েলো আছে, জিজ্ঞেস করে। যাই হোক, চেরি টমেটো এটা অল সিজন থাকে, গ্রীষ্মকালেও থাকে। দেখি কি হয়। কিন্তু গাছটা না একটা এক সাইড হেলে ছিল। এই যে ফুলও আছে চেরি টমেটোতে, এই যে ফুল। আচ্ছা, দেখেছেন? আচ্ছা, তারপরে গিয়ে আরেকটা জিনিস আপনাদের আমি দেখাইনি, আমার বেশ কয়েকটা গাছে বেগুন হয়েছে, বেগুন আমি দেখাবো আরেক ভিডিওতে। আজকে বেশি বড় করব না, এখানেই শেষ করতে যাচ্ছি। তার আগে বলে নেই, যারা আমার চ্যানেল দেখে ভালো লাগে মনে হচ্ছে, তাহলে তারা লাইক শেয়ার দেবেন। আর যারা আজকে নতুন দেখছেন, তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো নতুন পুরাতন সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনারও আনন্দে আপনাদের সময়গুলো কেটে যাক, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি। আর আজকে আমার ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ, রাখলাম।